আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে। ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। এখানে এখন আমি দিব লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মাছটাকে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এখানে আমি আরও বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেলে আমি সুন্দর করে মাছটা ভেজে নেব। দেখুন মাছটাকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে এখন দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দেব, দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নেব। আজকে আমি যে ফুলকপিটা রান্না করছি, এখন কিন্তু বাজারে ফুলকপি পাওয়া যায় না। শীতের সিজন হলে ফুলকপি পাওয়া যায়। এখন আমি মাছটা সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিল। অফ সিজনের ফুলকপি মাছগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করে নেব। ফুলকপির তরকারিটা রান্না করার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো জিরা বাটা। আদা রসুন বাটা আর জিরা বাটাটা একটু আমি সুন্দর করে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। আর এখন আমি দেব স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব ফুলকপি, দিয়ে সুন্দর করে আলুর সাথে কষিয়ে নেব। আলু ফুলকপিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেলে সেদিনকাই আলু আর ফুলকপিটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা আমার ফোটা শুরু হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন এখানে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন তরকারিটা আমার কত সুন্দর রান্না করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে আমার এই সুন্দর ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।